মদিনার আপনার ওয়ালিদের কাছে চিঠি লিখছে, ও ওয়ালিদ বিন উতবা শোনো, বর্তমান যে খলিফা আমিরুল মুমিনিন ছিলেন, যে আপনার খেলাফতের দায়িত্বতে ছিল, আপনার আমিরে মাওইয়া দুনিয়া থেকে আমার আব্বা চলে গেছেন বিদায়, বর্তমান খেলাফতের দায়িত্বতে আমি ইয়াজিদ আছি। ইয়াজিদ, তাই একটা কথা শোনো, তুমি মদিনার মধ্যে আমার নামে তাদের কাছ থেকে খেলাফতের আপনার বায়াত নিবি এবং কি তাদের সবাই কাছে এলান করে দিবে যে আপনার আমিরুল মুমিনিন আমিরে মাওইয়া ইন্তেকাল করেছে। দোস্ত বন্ধুগণ ভাইরা বাবারা, চিঠি লিখেছে এবং কি যে আপনার ইনকার করে দেবে, চিঠির সাথে সাথে তার মাথা কেটে চিঠির জবাব পাঠিয়ে দেবে। বেরাদার সংক্ষেপে কোথায় চলে যায় মদিনা, আপনার চিঠি পৌঁছে গেল, ওয়ালিদ আপনার চিঠি পেতে নাই, আপনার চিঠিটা পড়তে লাগলো। মুসলমান ভাই, চিঠিটা পড়ার পর দেখতেছেন কি জানো, বেরাদার চিঠির মধ্যে হুসাইনের ব্যাপারে আপনার এরকম লিখেছে। মুসলমান চিন্তা করে এখন কি হবে, হুসাইনের কাছে কেমন করে বায়াত নেওয়া যাবে, হুসাইন তো এটা কোনোদিন মানতে পারে না, আর আমি তো আপনার ওয়ালিদ বিন উতবা, আমি আপনার জিন্দেগিতে আপনার হুসাইনের সঙ্গে বেয়াদবি করতে পারি না। বেরাদার হকিকত এ আপনার ওয়ালিদ বিন উতবা কে ছিল জানো? বেরাদার ওয়ালিদ বিন উতবা বেরাদার ইয়াজিদের চাচাতো ভাই ছিল ভাই, কিন্তু ইনি সুন্দর মানুষ ছিল, নরম মিজাজের লোক ছিল, নবীর প্রেমিক ছিল, হোসেনের দিবানা ছিল, মাস্তানা ছিল। আপনার ওয়ালিদ মনে মনে এরাদা করতেছিল, এ আপনার কি বলছিল, গভর্নরি পদ, এ আপনার মদিনা তো দূরে থাক, আমাকে যদি সারা বিশ্বের খলিফা বানিয়ে দেয়, সারা বিশ্বের দৌলত যদি আমাকে আমার কাছে হাজির করে দেয়, আর যদি বলি হুসেনকে কতল করতে হবে, আমি দুনিয়ার আপনার সমস্ত মালপত্র খেলাফত ছেড়ে দেব, তারপরও আমি হুসেনের সঙ্গে বেয়াদবি করতে পারবো না, তারপরও আমি বেয়াদবি করতে পারবো না। তবে চিঠিতে লিখেছে, যদি তুমি এই কাজটা না করো তাহলে কিন্তু তোমাকে আপনার ওখানকার গভর্নরি থেকে তোমাকে আউট করে দেওয়া হবে, সাথে এটাই শুধু নয়, তোমাকে জেলখানাতেও ভরে দেওয়া হবে এবং কি তোমাকে ফাঁসিতেও ঝুলানো হবে যদি এই কাজটা ওখানে যদি মদিনাতে কারওয়াই না করো। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা চিন্তায় পড়ে গেল, কি করব, এই ইয়াজিদ এটা কেমন চিঠি লিখেছে। দোস্ত বন্ধুগণ ভাই, ওই জায়গাতে আপনার ওয়ালিদ বিন উতবার কাছে আরেকজন ছিলেন, যার নাম হলো মারওয়ান। কি না? মারওয়ান। বারাদার আপনার মারওয়ান আপনার ওই জায়গাতে ছিল। মারওয়ান কিন্তু নবীর পাক্কা দুশমন ছিল, পাক্কা শত্রু ছিল। বেরাদার বন্ধুগণ ভাইরা, এই মারওয়ান কে ছিল জানেন? বেরাদার আপনার হেকামের বেটা মারওয়ান। আপনার ছোট্ট কালে যখন মারওয়ান জন্ম নিয়েছিল, জন্মদস্ত বন্ধুগণ ভাই, তখন কিন্তু আমার দয়ার নবীর কাছে মারওয়ানের নানি এবং কি নানা আপনার নিয়ে গেছিল তার কাছে, আমার রাসূলুল্লাহর কাছে, যেন কিছু মুখের মধ্যে দেয়। নবীর হাত দিয়ে যদি চিনি বা মধু আপনার মুখে দেয়, তাহলে আপনার ছেলেটা সুন্দর হবে, ছেলেটা আপনার ভালো হবে। দোস্ত বন্ধুগণ ভাই, আমার নবী মুস্তাফা মারওয়ানকে দেখে বলেছিল, এত গিরগিট আছে, এত কারওয়া আছে, এত আপনার বিল্লি আছে, বেলাদার এত সাপ আছে। দোস্ত অনেক রকমের কথা মারওয়ানকে বলেছিল। দোস্ত অনেক রকমের কথা বলেছিলেন আমার নবী। যাই হোক না কেন,
এখানে অনেক লম্বা ঘটনা। দোস্ত বেরাদার বন্ধুগণ ভাইয়েরা, আপনার ওয়ালিদ বিন উতবা বলেছিল কি জানো মারওয়ান, একটা কথা। কি কথা বলো? বলেছিলেন মারওয়ান আমি আপনার চাই, তোমার কাছ থেকে একটা আপনার মশওরা নেব, তুমি একটু পরামর্শ আমাকে দেবে। কি পরামর্শ বলো? বলছে ইয়াজিদের তরফ থেকে চিঠি এসেছে, এই যে দেখো চিঠির মধ্যে এমন এমন লিখেছে। মারওয়ান বলেছিল ওগো ওয়ালিদ বিন উতবা, হুজুর আপনি একটা কাজ করেন। কাজটা কি বলো? বলে কাজ হলো এটাও, আপনি মদিনার মধ্যে এলান করে দেন এবং কি মদিনাবাসীকে বলে দেন মদিনাবাসী আমিরে মাওইয়া ইন্তেকাল করেছে, বর্তমান খলিফা আপনার ইয়াজিদ রয়েছে, আর তোমরা সবাই আপনার ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাও। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই, আবার আপনার বলেছিল কি জানো? বলেছিল হুসেনের কাছেও খবরটা আপনি পাঠান, হুসেনকে আসতে বলেন, হুসেনকে আপনি বলেন আপনাকে বায়াত হতে হবে, যদি বায়াত না হয় হুসেনের কাছে জবরদস্তি করেন, আর যদি হুসেনের কাছে জবরদস্তি করার পরেও যদি না হয় হুসেনের গলাকে কেটে ইয়াজিদের কাছে পাঠিয়ে দেয়। এখানে সুবহানাল্লাহ হয় না, বুঝলেন কি না? সকলে বলুন নাউজুবিল্লাহ। কেন? যে এই মারওয়ান পরামর্শ দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে যে তার মাথা কেটে, হুসাইনের মাথা কেটে ইয়াজিদের কাছে পাঠাও। দোস্ত চিন্তা করে দেখুন, কোন হুসাইন? যে হুসাইনকে আমার নবী ঘাড়ে করে নিয়ে বেড়াতো, যে হুসাইনকে আপনার বেরাদার যে হুসাইনের আপনার কপালে আমার রাসূল পাক একবার নয় দুবার নয় হাজারো বার চুমু খেয়েছে, যে হুসাইনের গলাতে আমার নবী হাজারো বার চুমু খেয়েছে, আজ সে হুসাইনের গলা আপনার গলা কাটতে আপনার বলতেছে। দোস্ত হযরতে ওয়ালিদ বিন উতবা বলেছিল মারওয়ান রে, আমি তোমার কাছ থেকে পরামর্শ নিতে চাইলাম, কি তুমি এটা পরামর্শ দিলে? ও মুসলমান ভাই, যাই হোক না কেন, তবে আপনার বেরাদার ওয়ালিদ বিন উতবা বলেছিল শোনো, তবে আমি হুসেনকে তো ডাকবো, হুসেনকে তো আমি আপনার আসতে বলবো বেরাদার, তবে হুসেনকে আপনার বলবো আপনার ইয়াজিদের আপনার খেলাফতের বায়াতের কথাও বলবো, মুসলমান দেখি কি হয়। এ বারাদার চিন্তা কিন্তু অনেক চিন্তা। এক, বায়াত নিতে হবে, হুসাইনের গলা কাটতে হবে, আর যদি তুমি বায়াত না হয়, গলা যদি না কাটো, তাহলে তোমাকে মারা হবে। এদিকে আপনার ওয়ালিদ কেউ ধমকি দিয়েছে, গভর্নর যিনি আছে ওনাকে ধমকি দিয়েছে, ওনাকেও বলেছে তোমাকে চাকরি থেকে সে হটিয়ে দেওয়া হবে, তোমাকে জেলখানাতে ভরে দেওয়া হবে, না এদিকে যেতে পারছে না ওদিকে যেতে পারছে, করবে তো কি করবে। তারপরেও দেখি হুসাইনের কাছ থেকে পরামর্শ নেব। আব্দুল্লাহ ইবনে উমরকে বলল, হে আব্দুল্লাহ ইবনে উমর, বর্তমান যাও, আপনার ইমাম হুসেন মসজিদে নববীতে নামাজ পড়তে গিয়েছেন, জোরে বলো। আর নামাজ পড়ে হয়তো কিছু আলোচনা করবে, তুমি তাই যাবে, আর গিয়ে এই হযরতে আপনার হুসাইন ইমাম হুসাইনকে আর হযরতে আব্দুল্লাহ ইবনে জাবিরকে, এদেরকে তুমি আপনার ডেকে নিয়ে আসবে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, আপনার কথাটা শুনতে নাই। আব্দুল্লাহ ইবনে উমর তো চলে গেল, যাওয়ার পর দেখছে সবাই নামাজিরা নামাজ পড়ে চলে গেছে, ইমাম হুসাইন আর আব্দুল্লাহ ইবনে জাবির আপনার এরা বসে ওই জায়গার মধ্যে দুজনে আপনার কিছু আলোচনা করছে, জোরে বলো। যাওয়ার পরে বললেন হুজুর এমন এমন ব্যাপার, বর্তমানে যিনি গভর্নর ওয়ালিদ বিন উতবা আছে আপনাকে সালাম জানিয়েছে এবং কি সাথে
নামাজের পর আপনাকে গভর্নর ভবনে যেতে বলেছে, জোরে বলো। হুজুর গভর্নর ভবনে আপনাকে যেতে বলেছে। বেরাদার এই বলে তিনি আবার চলে এসেছে। বেরাদার চিন্তায় পড়ে গেল। বেরাদার আরেকজন যিনি ছিলেন তিনি আপনার বলছেন, হুজুর কেন ডাকলো এত রাত্রিবেলা হঠাৎ করে? যিনি আপনার গভর্নর তিনি আমাদের হঠাৎকে ডাকার কারণটা কি, উদ্দেশ্যটা কি? বেরাদার হুসেন আপনার বুঝে নিয়েছিল। হুসেন আপনার বলেছিল, মনে হয় আপনার আমিরে মাওইয়া ইন্তেকাল করেছে, খেলাফতের দায়িত্বতে আপনার ইয়াজিদ এসেছে, যার কারণে বাইতের জন্য মনে হয় আমাকে ডেকেছে। বলছে, হুজুর আপনি কি যাবেন? আপনি কি বায়াত হবেন? হুসেন বলেছিল, না এটা কোনোদিন হতে পারে না। বলছে, হুজুর তাহলে কি আপনি যাবেন? বলে, হ্যাঁ তবে আমাকে যেতে হবে। হুজুর আপনি একাই যাবেন এত রাত্রি বেলাতে? বলে, না না না, আমি হুসাইন একাই যাব না, আমি আপনার কয়েকজনকে দলবল সঙ্গে নিয়ে যাব। বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর হুসাইনের কিছু দোষ বন্ধু সাথীদেরকে সঙ্গে নিল। আর নেওয়ার পরে আপনার গভর্নর ভবনে বেরাদার যাচ্ছে আর বলতেছে, শোনো তোমরা একটা কথা শোনো, আমি আপনার গভর্নর ভবনে ঢুকে যাব, তোমরা বাইরে থাকবে আর আমি আপনার ভিতরে যাব। ভিতরে যদি আমি হুসাইনের আওয়াজ তোমরা পাবে, বুঝে নেবে কিছু গড়বড় রয়েছে, তারপর তোমরাও আপনার আওয়াজ পেতে সঙ্গে সঙ্গে ঢুকে যাবে ভিতরে। দোস্ত বন্ধুগণ তাই করেছিল। আপনার ইমাম হুসেন আপনার ওদেরকে দরজার মধ্যে গভর্নর ভবনের সামনে আপনার দাঁড় করে রেখেছিল। ইমাম হোসেন ভিতরে প্রবেশ করলো। ভিতরে যেতে নাই। আপনার ইমাম হোসেনকে দেখে ওয়ালিদ বিন উতবা দাঁড়িয়ে আপনার সালাম জানাচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেনকে সালাম করলো, দাঁড়িয়ে গেল আদবের সঙ্গে। দাঁড়িয়ে যাওয়ার পর আবার গভর্নর ভবন যে সিংহাসনের পর বসেছিল সেই সিংহাসনটা ছেড়ে দিল, হুসাইনকে বসতে দিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই দুজনে কথা বলতে লাগলো, বসে আপনার আলোচনা করতে লাগলো। সর্বপ্রথমে ওয়ালিদ বিন উতবা বলেছিল, হুসাইন আপনি আমায় মাফ করে দিবেন, আপনি আমায় ক্ষমা করে দিবেন। কেন? যে আমাকে যাওয়ার দরকার ছিল আপনার কাছে, কিন্তু আপনাকে আমি ডেকে নিয়েছি আমার গভর্নর ভবনে। কারণ কি জানেন? উদ্দেশ্যটা একটু আলাদা, যার কারণে আপনাকে ডাকতেই হয়েছে। হুজুর তবে মাফ করবেন। কেন ডাকেছো? কেন ডাকা হয়েছে? কারণটা কি, উদ্দেশ্যটা কি একটুখানি বলো। বলেছেন, হুজুর কারণ হলো এটা, উদ্দেশ্য হলো এটা, বর্তমানে খালি আপনার আমিরে মাওইয়া ইন্তেকাল করেছে আর খেলাফতের দায়িত্বতে ইয়াজিদ এসেছে। ইমাম হোসেন যখন শুনেছে আপনার আমিরে মাওইয়া নবীর একজন সাহাবী ছিল, সাহাবী দোস্ত, এই নবীর একজন সাহাবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আফসোস করে ইমাম হোসেন পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, এটাই শুধু নয়, এবার ইমাম হোসেনকে বলেছিলেন, হুজুর ইয়াজিদ আমাকে একটা চিঠি পাঠিয়েছেন। চিঠি হুজুর এই চিঠির মধ্যে লিখেছে। বলছে, কি লিখেছে চিঠিতে? বলছে, হুজুর আমার মুখ দ্বারা পড়ে আপনাকে শোনাতে চাই না, আমাকে শোনাতে আপনার ভালো লাগে না আপনার, তাই আমি চাই চিঠিটা আপনার হাতে দিয়ে দিচ্ছি, চিঠিটা আপনি নিজেই পড়ে নেন। দোস্ত বন্ধুগণ ভাইরা, আপনার চিঠিটা ইমাম হোসেনকে
দিল। ইমাম হোসেন চিঠিটা খুলে আপনার সমস্ত চিঠিটা বলল, হুসেনকে আপনার মাথা কেটে পাঠাতে বলল। দোস্ত কথাটা শুনতে নয়, চিঠি পড়ার সঙ্গে সঙ্গে হুসেন যেন রেগে গেল। হুসেন বলছে এটা আপনার না, কোনোদিন হতে পারে না। যে আমি হুসেনকে মারতে চাই, যে আমি হুসেনকে কতল করতে চাই, আমি তার হাতে হাত দিয়ে কোনোদিন বায়াত হতে পারে না। মুসলমান ভাই, আপনার এইভাবে আপনার কথাবার্তা হচ্ছে। আপনার ওয়ালিদ বিন উতবা বলেছিলেন, হুজুর একটুখানি চিন্তা করে দেখেন না, আমারও একটু ব্যাপার রয়েছে, আমারও রুটির ব্যাপার রয়েছে। হুজুর একটু আপনি ভাবুন, একটুখানি চিন্তা করে দেখুন। দোস্ত বন্ধুগণ, ভাইরা, বাবাজিরা, অনেক আলোচনা হয়েছিল। যাই হোক, সংক্ষেপে ইমাম হোসেন তবে বলেছিল, শোনো এ ওয়ালিদ বিন উতবা, তোমাকে আমি একটু সময় দিই। আজকের রাতটা তুমিও ভাবো, আমিও ভাবে চিন্তা করে কাজ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমিও রাতটা ভাবো আর আমিও কি করব, ভাববো, চিন্তা করব। দোস্ত মুআজ্জাজ সামাইনে কেরাম তবে বলেছিলেন, এ ওয়ালিদ এটা অসম্ভব মনে হয়, হবে না, হতে পারে না। কেন হবে মুসলমান? কেন? হুসাইন নিজের চোখে একবার এই ইয়াজিদকে শরাব পান করতে দেখেছিল, নিজে শরাব পান করতে দেখেছিল। আমিরে মাওইয়া আপনার ইয়াজিদকে পাঠিয়েছিলেন হজ করার জন্য। কি করার জন্য? হজ করার জন্য। কোথায়? মক্কাতে। আবার মক্কা থেকে হজ করে টেনে গিয়েছিলেন মদিনায়। কোথায়? মদিনায় যখন গেল, তো ও মদিনায় গিয়ে উনি একটা ঘরের ভিতরে ঢুকে শরাব পান করছিল। ইমাম হোসেন খবর পেল যে আমার নানু জানের একজন সাহাবী আমিরে মাওইয়ার ছেলে আপনার বর্তমান এসেছে মদিনাতে, আমি একটু দেখা করে দেখে আসি। দোস্ত, তো এই ইমাম হোসেন আপনার দেখার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে সঙ্গে করে গিয়েছিলেন। কাকে নিয়ে? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে গিয়েছিল। তো যাওয়ার পরে এবার উনি ঘরের ভিতরে ওরা কয়েকজন মিলে শরাব পান করতেছে, আর বাইরে থেকে গেট বন্ধ করে একজন পেহরাদারকে রেখেছে। ইমাম হোসেন আসলো, আসার পরে বলছে, আমরা ইয়াজিদের সঙ্গে দেখা করতে চাই, আমরা ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তো যিনি দারোগা ছিলেন তিনি বলেছিলেন, একটু দাঁড়ান, আমি একটু আপনার ইয়াজিদের কাছে পুছে আসি যে উনি আপনাকে ভিতরে আসতে দিবে কি দেবে না। দোস্ত বন্ধুগণ, ভাই, আপনার গেল, যাওয়ার পর বলেছিল, শোনো ওগো হুজুর, ইয়াজিদকে বলেছিলেন, হুজুর দুইটা লোক আপনার সঙ্গে দেখা করবে বলে এসেছে। একজনের নাম হলো হুসাইন ইবনে আলী, একজনের নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। হুজুর এই দুইটি লোক আপনার দেখা করবে বলে এসেছে, তো আপনি কি বলতেছেন একটু বলেন। তো বেরাদার, উনি ইয়াজিদ বলেছিল, এক কাজ করো, যাও গিয়ে তুমি হুসাইনকে ভিতরে আসতে দিবে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আসতে দেবে না। দুইজনের মধ্যে একজন, কারণ কি হুজুর, আসলে দুজনে দেখা করবে। তো ইয়াজিদ বলেছিল, এই জন্য যে আমরা যে শরাব পান করছি, হুসেন এখনো শরাব চিনে না। জোরে বলো, হুসেন শরাবকে চিনে না। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস শরাব কোনটা জিনিস চিনে নেবে। আপনার বাবাজি এবার হুসেনকে আসতে দিল। যাই হোক, আমি শুধু বুঝাচ্ছি আপনাদের। আপনার এসে ভিতরে হুসেন গেল, যাওয়ার পরে এবার বলে কথাবার্তা হচ্ছে। কথাবার্তা হতে হতে ইমাম হোসেন কিন্তু শরাব পান করলে শরাবের তো গন্ধ আছে নাকি, শরাবের গন্ধ কিন্তু আছে। তো ইমাম হোসেন একটা গন্ধ পাচ্ছে, বদবু পাচ্ছে। তো তাদেরকে জিজ্ঞেস করলো। ইমাম হোসেন ইয়াজিদকে বলল, কি যে একটা আমি নাকে গন্ধ পাচ্ছি, গন্ধটা কিসের? তো তারা হোসেনকে কিভাবে বুঝাচ্ছিলেন
যে এটা আমাদের ওদিকে আমাদের দামেস্কে একটা এরকম ফল হয় যেই ফলটার পানি আমরা পান করতেছি, আসো হুসেন তুমিও পান করো। এই ইয়াজিদ হুসেনকেও দাওয়াত দিয়েছিল, কিন্তু তখনই হুসেন বুঝে গিয়েছিল না এটা কোনো আপনার ফলের আপনার রস হতে পারে না, নিশ্চয় এটা কোনো এটা আপনার শরাব আছে, শরাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন সেখানে বুঝে গিয়েছিল। দোস্ত বন্ধুগণ ভাই, যাই হোক না কেন আসুন এগিয়ে যাই। তবে ওয়ালিদ বলেছিল শোনো, ওয়ালিদকে হুসেন বলেছিল হে ওয়ালিদ ইনি শরাবি, ইনি জানি, ইনি নামাজকে ছেড়ে দিয়েছে, ইনি আপনার তরক করে দিয়েছে, বলো কেমন করে তার হাতে আমি হাত দিয়ে বায়াত গ্রহণ করব। মুসলমান ভাই তবে বলছিলেন কি, এক কাজ করো, আজ তুমিও রাতটা ভাবো আমিও ভাবি। জোরে বলো। তো মারওয়ান ওখানে ছিল। মারওয়ান বলতেছে আপনি কি কাজ করছেন, আপনি হুসেনকে ছেড়ে দিচ্ছেন কেন? হুসেনকে আপনি এক কাজ করেন, হুসেনের গলা কেটে দিন, হুসেনের মাথা আলাদা করে, যদি আপনার বায়াত না হয় জবরদস্তি তার কাছ থেকে বায়াত নেন, আর নিয়ে আপনার যদি না হয় তাহলে আপনি তার মাথা কেটে ইয়াজিদের কাছে পাঠিয়ে দেন। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার হুসেন আপনার এই কথা শুনে, আওয়াজটা শুনে আবার রেগে গিয়েছিল, জালালে চলে এসেছিল। হুসেন বলেছিল হে মারওয়ান কি কথা বলছিস, দুনিয়ার এমন কোন মায়ের লাল আছে আমি হুসেনের গলার উপরে আপনার হামলা করবে? থাকলে আয়, আমি হুসেন রেডি আছি। দোস্ত বন্ধুগণ ভাইরা বাবাজিরা, যাই হোক না কেন হুসেনের কাছে কেউ আসতে পারে না, কেন উনি শেরে খোদার শের ছিল, আওলাদে রাসূল ছিল, নবী বাগের ফুল ছিল। ইমাম হোসেন আপনার সেইখান থেকে রাত্রে বেলা সান্নাটা, মদিনাতে আর কেউ নাই, মুসলমান সবাই ঘুমিয়ে গেছে। আপনার এই ইমাম হোসেন আপনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এবং কি তারপরে চোখ দিয়েও পানি পড়তেছে, আর আপনার বেরাদার চিন্তা করতেছে কি হবে, কি হবে, কি হয়ে গেল। আপনার আমিরে মাওইয়া ইন্তেকাল করে গেল, এবার ইয়াজিদ খেলাফতের দায়িত্বতে এসেছে, আমি কোথায় যাব, কার কাছে পরামর্শ নেব, কি করব, আমি কি বায়াত হব না হব না, কি করলে কি হবে। মুসলমান এই করতে 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 চিন্তা করতে করতে রাসূলুল্লাহর রওজা পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলো। আমার দয়ার নবী মুস্তাফা রওজাতে গেল। রওজাতে যাওয়ার পরে হুসাইন আপনার সেই জায়গাতে নাডাল হয়ে মনে হয় পড়ে গেল, যেমন মনে হয় শক্তি নাই, কেন মাথাতে একটা বিরাট বড় টেনশন চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, ইমাম হোসেন চিন্তা করেছিলেন আল্লাহ কি হয়ে গেল, কি হয়ে গেল, এবং আপনার কি হয়ে গেল, এখন কি করব। নানা জানে রওজার পাশে গেল। ইমাম হোসেন যাওয়ার পরে বলেছিলেন নানা, আপনারও নানা একটুখানি একটু বলো না, নানা তুমিও নাই দুনিয়ার বুকে, আমি কার কাছে মশওরা নেব, পরামর্শ নেব। নানা আপনিও বিদায়, নানা মা নাই, মার কাছে নেব, মাও বিদায়, বাবার কাছে নেব, বাবাও বিদায়। নানা আমার বড় ভাই হাসান মুস্তাফা ছিল, সেও বিদায়। ওগো নানা, আমি এখন কার কাছ থেকে পরামর্শ নেব, আমি কার কাছে বুদ্ধি নেব, কে আমাকে মশওরা দেবে যে তুমি এটা করো, ওটা করবে না। নানার রওজা ধরে, রাসূলুল্লাহ রওজা ধরে ইমাম হোসেন আপনার বেরাদার কান্না করতে লেগেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। তবে সেই জায়গার মধ্যে আপনার ইমাম হোসেন আপনার কাঁদছে। এমনি সময় আমার নবী হায়াতুন নবী জিন্দা নবীর রওজা থেকে আওয়াজ আসতেছে, হুসাইন, ও নাতি হুসাইন রে, চিন্তা করো না, তোমাকে মশওরা দেওয়ার জন্য এখনো তোমার বোন যায়েনব জিন্দা রয়েছে। তোমাকে মশওরা দেওয়ার জন্য এখনো
তোমার বোন জাইনাব রয়েছে ভাই, চিন্তা করো না, যাও তাড়াতাড়ি করে তাই। ও মুসলমান ভাই, ইমাম হোসেন আপনার বেরাদার শুনতে নাই, সত্যিকারে তো আমার বোন জাইনাব এখনো জিন্দা আছে, জিন্দা। ইমাম হোসেন চললো, চলতে 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 মা জাইনাবের বাড়িতে পৌঁছে গেল। জাইনাবের বাড়িতে গিয়ে দরজার মধ্যে আওয়াজ দিল, দস্তক দিল। দরজা আপনার আওয়াজ দেখতেছে, দরজাটা খোলা ছিল। ভিতরে আপনার দেখছে মা জাইনাব যেন কোরআন পড়তেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আপনার কোরআন পড়তেছে। ও বাবা যে বন্ধুগণ ভাই, হযরত ইমাম হোসেন ভিতরে যায়, যাওয়ার পরে বসলো। বসার পর আপনার ইন্তেজার করছে কখন কোরআন আপনার পড়া শেষ হবে, কোরআন পড়া শেষ হবে। মুসলমান ভাই, জাইনাব আপনার কিছুক্ষণ পর ভাই এসেছে, দেখতে পেল ভাই আপনার বেরাদার দেখতে নাই। ভাইকে দেখার সঙ্গে সঙ্গে কোরআন পড়া বন্ধ করে দিয়ে কোরআনকে উঠিয়ে রেখে আপনার মা জাইনাব আদবের সঙ্গে দাঁড়িয়ে গেল ভাইয়ের জন্য। ভাই আপনার দেখছেন ভাই উদাস উদাস লাগতেছে, এবং ভাইকে গিয়ে বলল, ভাই ব্যাপারটা কি, কারণটা কি একটুখানি বলো। আবার আচানক আপনার ইমাম হোসেনের চোখ দিয়ে যেন টপ 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 করে পানি পড়তে লাগলো। জাইনাব বলেছিল, ভাই ব্যাপারটা কি একবার বলো না, তোমার চোখে পানি কেন একবার বলো না। মুসলমান ভাইরাও, ইমাম হোসেন বলেছিল, বোন কারণ একটাই রে বোন, কারণ হলো একটা, আজ আমার চোখে পানি পড়ছে তোকে দেখে। কেন ভাই বলো। বলেছিলেন, বোন রে তুমি আজকে কোরআন পড়তেছিলে, আর আমার মা যখন জিন্দা ছিল, আমার মা যখন দুনিয়ার বুকে ছিল, আমি যখন বাইরে থেকে বাড়ির ভিতরে আসতাম, আসার পরে দেখতাম আমার মা এমন ভাবে কোরআন পড়তো। আজ তোমাকে দেখে আজ আমার মা ফাতেমার কথা মনে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, মা জাইনাব বলছে, ভাই হোসেন রে পুরানা কথাগুলো আনবা না, ছেড়ে দাও, বাদ দাও। কেন আমার যখন মায়ের কথা মনে পড়ে আমি জয়নাব আপনার থাকতে পারি না, আমি মা আপনার জয়নাব সহ্য করতে পারি না। আমার মা ফাতেমা আমাকে কত আদর করত, যত্ন করত। আমার মায়ের গম ভুলতে পারিনি, বাবার গম এখনো আমি ভুলতে পারি না। আমি আমার ভাই হাসান মুস্তাফা কিছুদিন আগে চলে গেল, আমি আমার ভাই হাসান মুস্তাফার গম পর্যন্ত এখনো ভুলিনি। ভাই তবে এগুলো বাদ দাও, বলো ভাই বলো কি হয়েছিল, কি হলো এত রাত্রি তুমি আমার বাড়িতে, ভাইরে কারণটা কি একবার বলো। বলেছেন, বোন আসার কারণ হলো একটারই, উদ্দেশ্য হলো একটারই। কি ভাই বলো। বলেছে, বোন নবীর সাহাবী আমিরে মাওিয়া ইন্তেকাল করেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। বেরাদার শুনে আপনার বেরাদার তিনিও আফসোস করলো। বলেছে, ভাই তবে তারপর কি হয়েছে। বলছে, বোন বর্তমান খেলাফতের দায়িত্বতে ইয়াজিদ এসেছে, ইয়াজিদ আপনার খলিফা হয়েছে। বলেছে, ভাই তাহলে আপনার কি উপায়। বলেছে, বোন সে একজন সারা বিশ্বে একজন জানি, সে একজন কাতিল, আর ও আমার কাছে আপনার ওলিদের কাছে চিঠি পাঠিয়েছে, বায়াত হুসাইনের কাছ থেকে নেবে। বোন বল আমি তার কাছ থেকে কেমন করে বায়াত হয়ে যাব, আমি তার কাছে বায়াত হতে পারি না। দোস্ত বন্ধুগণ ভাইরা, আপনার কথাটা শুনতে নাই। বলেছিলেন, ভাই এ বেরাদার জাইনাব কে ছিল দেখো, যে হুসাইন যে মায়ের কোলে আপনার খেলাধুলা করেছে, সে মায়ের কোলে আপনার জয়নাবও খেলা করেছে, সে মায়ের দুধ পান করেছে হুসাইন, সে মায়ের দুধ পান করেছে জয়নাব, যে আপনার যা হুসাইনকে আব্বা কোলে করেছে, জয়নাবকে আপনার হযরতে আলী কোলে করেছে, যে আমার হুসাইন আপনার রাসূলুল্লাহর কোলে খেলকুদ করেছে, ওই কোলের মধ্যে বেরাদার মা জাইনাব রাসূলুল্লাহর কোলে খেলা কুদ্দা করেছে। জোরে বলো।
মা জাইনাবও খেলাধুলা করেছে। মা জাইনাবকে বলছে, বোন বলো কেমন করে আপনার তার হাতে আমি হাত দেব, বায়াত হব? উনি একজন কাতিল, উনি একজন জানি। বেরাদার বন্ধুগণ, ভাই আপনার কথাটা শুনতে নাই। জাইনাব তবে কে ছিল? জাইনাব বলেছিল, ভাই যদি হাত দাও তো কি হবে, আর হাতটা যদি না দাও তাহলে কি হবে? জোরে বলো। যদি হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও তাহলে কি হবে, আর যদি বায়াত না হও তাহলে কি হবে? মুসলমান ভাই, হযরতে ইমাম হোসেন বলেছিল, যদি আমি হাত দিয়ে দিই তাহলে আমাকে টাকা পয়সার মালিক বানিয়ে দেবে, আমার সঙ্গে ইয়াজিদ সুন্দর ব্যবহার করবে, আমার সঙ্গে ইয়াজিদ ভালো ব্যবহার করবে, আমার সঙ্গে ইয়াজিদ লড়াই করবে না, আমার সঙ্গে ইয়াজিদ দোস্তি করবে, ভালোবাসবে, এবং কি আমাকে কোন জায়গার গভর্নরি পদ দিয়ে দেবে। দোস্ত বন্ধুগণ ভাইরা, হযরতে মা জাইনাব বলেছিল, ভাই যদি হাতটা না দাও তাহলে কি হবে একবার বলো। বলেছে, যদি হাত না দিই তাহলে আপনার হযরত তাহলে আপনার হয়তো আমার কুম্বা বাচ্চা বাচ্চাকে শহীদ হতে হবে, হয়তো আলী আকবর শহীদ হয়ে যাবে, হয়তো মোহাম্মদ শহীদ হবে, হয়তো আমাকে দুনিয়া ছাড়তে হবে ইসলামের খাতিরে। বেরাদার বন্ধুগণ ভাই, হযরত মা জাইনাব বলেছিল, ভাই তাহলে একবার বলো, আপনার যদি হাত দাও তাহলে নোকসান কি হবে, আর হাত না দিলে ক্ষতি লাভ কি হবে, এমন কি একটু বলতে পারো? বলেছেন, বোন শোনো, যদি হাত দিয়ে দিই টাকা পাবো, ঘর পাবো, বাড়ি পাবো, বিল্ডিং পাবো, দালান পাবো, সবকিছু পাবো, আপনার আমি নিজে বেঁচে যাব, বাচ্চা বাচ্চি বেঁচে যাবে, কিন্তু সবাই তো আমরা বেঁচে যাব, সুখের জিন্দেগি কাটাতে পারবো, কিন্তু রাসূলুল্লাহর দ্বীনটাকে বাঁচাতে পারবো না। সাউন্ডটা আপনার চেঞ্জ হয়েছে, সাউন্ড বাড়ান একটু। রাসূলুল্লাহর আপনার দ্বীনটাকে বাঁচাতে পারবো না। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই। মা জাইনাব আবার বলেছিল কি জানেন তাই? ও ভাই যদি হাতটা দাও তাহলে কি হবে একবার বলো। বলেছিলেন, বোন যদি হাত দিয়ে দিই তাহলে আপনার যদি হাত দিয়ে দিই তাহলে তারা যুদ্ধ করবে, যদি হাত আপনার না দিই তাহলে তারা যুদ্ধ করবে, তাহলে আর আপনার মামাকে কতল করে দিতে পারে, যদি হাত না দিই তাহলে আমার সঙ্গে তারা লড়বে, হয়তো আমার 72 জানে স্যার দুনিয়া থেকে আপনার শহীদ হয়ে যাবে, কিন্তু আমার নানা জানের দিনটা বেঁচে যাবে রে বোন, বেঁচে যাবে। বাবা যে বন্ধুগণ ভাইরা, মা জাইনাব আপনার বলেছিলেন, ভাই আমি জানি, ভাই আমি জানি একটা কথা শোনো, আমি জানি আমার বর্তমান সারা আছো তুমি আমার ভাই, তোমাকে একদিন না দেখলে আমি থাকতে পারি না, একদিন না দেখলে ভালো লাগে না, কেন তোমার চেহারাতে আমার আব্বা দেখতে পাই, তোমার চেহারাতে রাসূলুল্লাহ দেখতে পাই, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার চেহারা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আব্বাও নাই আমার, আপনার নানা নাই, ভাই নাই, মা নাই, আর কেউ নাই, বর্তমান তুমি আর আমি, তোমার চেহারা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় রে ভাই। তাই আমি চাই তুমি আপনার কারবালাতে শহীদ হয়ে যাবে। ও ভাই আমার, আপনার বেটা আন মোহাম্মদ কারবালাতে শহীদ হয়ে যাবে, আমি জাইনাব সহ্য করতে পারবো, আপনার কাসিম শহীদ হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো, আমার আব্বাস শহীদ হয়ে যাবে,
আমি সহ্য করতে পারবো। 6 মাসের আলী আসগর শহীদ হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো। এবং কি আলী আকবর শহীদ হয়ে যাবে, আমি আপনার সহ্য করতে পারবো। এ ভাই হুসাইন শোনো, কারবালার ময়দানে তোমার মাথা কেটে আলাদা করে এবং কি নিজার আগারে তোমার মাথাটা ঝুলিয়ে রাখবে। ও ভাই, তোমার মাথা আগারে থাকবে, আমি জয়নাব দেখে সহ্য করতে পারবো। বোন তবে ভাই শোনো, রাসূলুল্লাহর দিনটা যদি মিটে যায়, আমি জয়নাব সহ্য করতে পারবো না। কুম্বা কুম্বা শহীদ হয়ে যাব ভাই, আমি সহ্য করতে পারবো। কিন্তু যদি ভাই রে নানা জানের দিন শেষ হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না। বলেছেন বোন, আজ আপনার তোমার কথা শুনে আজ আমাকে লাগছে যে তুমি যে ফাতেমার দুধ পান করেছো, এ দুধের হক আদা করে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুধের লাজ রেখেছো। ওরে বোন, তোমার মুখ দিয়ে আমি এটাই শুনতে চেয়েছিলাম, জানি না তোমার মুখ দিয়ে কি বার হয় এটাই ভাবছিলাম। কিন্তু তোমার বোন, তোমার মুখ দিয়ে যেটা বার হয়েছে এটা আপনার আমারও মন চেয়েছিল। যাই হোক না কেন বোন শোনো, বর্তমান আপনার সে খেলাফতের দায়িত্ব আছে আর আমার কাছে বায়াত চাই। আর এখন তুমি আমাকে পরামর্শ দাও আমি কি করব। এখন আমাকে কি দাও, পরামর্শ দাও যে আমি করব তো কি করব। দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজিরা, হযরতে মা ফাতেমা, হযরতে মা যায়েনাব বলেছিলেন ভাই কি আর করব, তাই এখানে থাকতে হবে, বায়াত হব না। জান দিলে জান দেব, প্রাণ দিলে প্রাণ দিব। মুসলমান ভাই যায়েনাবকে বলেছিলেন যদি মদিনায় থাকি রে, তাহলে শোনো, মদিনার মধ্যে তার কেউ লোকজন আছে, লোকজনেরা বায়াতের জন্য আসবে। মদিনায় ঝগড়া হবে, মদিনায় লেফড়া হবে, মদিনায় আবার খুনাখুনি হবে। আর আমার যারা আসে ওরা আপনার আমার কাছে জবরদস্তি করলে আমার যে প্রেমিক আছে, নবীর যে সাহাবারা আছে, এরা কিন্তু আপনার এমনি দাঁড়িয়ে থাকবে না, ওরাও আপনার তলোয়ার উঠিয়ে নেবে। আবার সোনার মদিনায় যুদ্ধের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। তাই বোন আমি এটা চাই না, মদিনা রক্তে লালে লাল হোক, এ সোনার মদিনা সোনার মদিনায় থাক। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছে সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে না। আমার সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারে না। যদি ঘুমাননি ভাই আমার সাথে একটু সবাই বলেন তো ভালো লাগবে। নবীর আশিক সেজে বল, সোনার মদিনা আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব। এটা ভালোবাসা না, জোরে বলো। সব ভুলিব কিন্তু তোমায়, আমার সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। একটু জোরে বলো না, সব ভুলিব কিন্তু তোমায়। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়।
ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তো খুঁজেছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তো খুঁজেছিল তোমার পরিবেশ। নবীর সোয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর সোয়া পেয়ে তুমি সোনার মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার সোনার মদিনা, আমার জানের মদিনা। সব বলিব কিন্তু তোমায়, সব বলিব কিন্তু তোমায়, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে। কদম বলে কেঁদে কেঁদে যাব মদিনা, অধম বলে কেঁদে কেঁদে যাব মদিনা। সব বলিব কিন্তু তোমায়, আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার মনের মদিনা। সব বলিব কিন্তু তোমায়, বলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব। আরশে মুআল্লার থেকে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। আরশে মুআল্লার থেকে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। আগা নবীর সোয়া পেয়ে তুমি সোনার মদিনা, আগা নবীর সোয়া পেয়ে তুমি সোনার মদিনা। আমার বুজান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভুলা যায় না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভুলা যায় না। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সামাইন ইকরাম, বলবো না শেষ শুনবেন? কে কে শুনবেন হাত তুলেন তো, সবাই শুনবেন? আচ্ছা, একটা লোক একটা 500 টাকা দেন তো, দেখি কে শুনতে চাচ্ছে। নাই শেষ? হ্যাঁ, মনে হয় তাহলে শুনবেন না নাকি? আশা করছি সবাই শুনবেন। আমি চান্দা চাইনি, একটা লোককে খালি দেখতে চেয়েছিলাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর।
নারে রিসালাত। কি নাম ভাই? শেখ মতিউর শেখ ভাই আমার 500 টাকার দাতা। আরো ছোট্ট ভাই 100 টাকা দিয়ে যায়। আল্লাহ ইনার দানকেও কবুল করু, মনের আশা পূর্ণ করু। নাইম ভাই, নারে তাকবীর, নারে রিসালাত। নাইম ভাই আমার 500 টাকার দাতা। আল্লাহ ইনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আল্লাহ দানকারীর ও মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টোপে পড়াইয়া উঠাবে রোজ হাসরে। হয়েছেন আপনার 2, যদি দেন নম্বর 3, দোয়া করব যেন ভালো ভালো যায় তার দিন। একটা লোক পারবেন দিতে? নাম্বার 3 ভাই একটা দেখতে চাই। 3 নম্বরটা এমন আর কেউ নাই। আমি আপনার মায়ের শানে 2টি গজল পড়ছি, শুনে নেন আপনার তাই। কবি বলতেছেন কি ভাই? মা তুমি কেমন আছো, জোরে বলো। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে তোমার জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল করিম ভাই আমার আপনার 570 টাকা করেছেন দান। আল্লাহ রাখো দুনিয়াতে আর আখিরাতে তার মান সম্মান। বেরাদার হয়েছেন 3, যদি আরেকটা হয়ে যায় বেরাদার হয়ে যাবে, জোড়াটা ভালো হয়ে যাবে। 4 নম্বরে একটা আর নাই। আমার কোন দরদি ভাই বেরাদার মাকে ভালোবেসে আমি তার কাছ থেকে চাই। 4 নম্বরে ভাই এটা নিয়ে আমি আপনার গজলটা পড়ছি, আশা করছি মায়ের আশিক 4 নম্বরে একজন নিশ্চয় কেউ চলে আসবে। কবি বলতেছে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে। ছোট কালের কথা আর পরে যখন মনে, আর বসে বসে কান্দি মাগো পানির 2 নয়নে। ছোট কালের কথা পড়ে যখন মনে, আর বসে বসে কান্দি মাগো পানির 2 নয়নে। আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো কেউ না সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরা তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরা। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে। নাই ভাই 4 নম্বরই আমি একটা দেখতে চাই। এমন কোন আমার দরদে নাই মায়ের বেটা একজন আশিক যে কবি বলতেছেন তার চলে কি বল? আজ মায়ে পালন করলো আর খাওয়াই বুকের দুধ, সেমাকে একটুখানি দিতে পারিনি সুখ। আজ মায়ে পালন করলো খাওয়াই বুকের দুধ, সেমাকে একটুখানি দিতে পারিনি সুখ। শুয়াইয়া দিলাম মাকে, শুয়াইয়া দিলাম মাকে মাটির ঘরে, তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরা তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরা। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরা তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে। জোরে বলো। দিবেন না? একটা দিবেন না? নাই কেউ আনেননি কেন? সবাই চমকে গেছে।
আজকে হঠাৎ চাঁদা কেন চলে এসেছে? আমি চাঁদা চাইনি, শুধু দেখতে চেয়েছিলাম যেখানকার মানুষ কত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতেছে। ও মুসলমান ভাই, দেখা যায় আপনার সুন্দর করে শুনতেছিলেন এবং কি চাননি যে আপনার চাঁদা দিয়ে ডিস্টার্ব করব। মুসলমান, তাই আমি ডিস্টার্ব করতেও চাই না। ছন্দটা শোনেন, তারপর আপনার এগিয়ে যাব। কবি কি বলতেছে? একবার জোরে মোহাব্বতের সাথে হাত তুলে বলুন তো, ইয়া হুসাইন, তোমার জন্য কান্দে অন্তর, তুই চোখের পানে জড়া। তোমার জন্য কান্দে অন্তর, তুই চোখের পানে জড়া। খোকা বলে যখন আমায় ডাকি তোমায়, টুকো কষ্ট যত আছে সব যে তো ধুয়ে। জীবন কাটা এখন মায়ে, জীবন কাটা এখন মায়ে, স্মৃতি ধরে। তোমার জন্য কান্দে অন্তর, তুই চোখের পানে জড়া। তোমার জন্য কান্দে অন্তর, তুই চোখের পানে জড়া। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে? তোমার জন্য কান্দে অন্তর, তুই চোখের পানে জড়া। একবার জোরে আরো বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার বন্ধুগণ ভাই, আমি আপনার বলতেছিলাম কি একটু শুনে যাই। হযরতে মা যায়েনব আপনার রয়েছেন সেই জায়গায়। এমনি সময় হযরতে ইমাম হুসাইন আবার বলতেছে কি জানো? ও বোন যায়েনব, কি বলো বলো? বলেছেন যায়েনব রে, যায়েনব রে, আপনার আল্লাহর নবী মুস্তাফা, আমাদের নানা মুস্তাফা, আজ আপনার তার জন্য দুনিয়ার বুকে দিন জন্ম নিয়েছে। আর আমি হুসাইনও কিন্তু নবীর জন্যই জন্ম নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন ও হুসাইন আপনার নবীর, আমি হুসাইনও নবীর। ও বোন যায়েনব, তবে জানো আজ থেকে কয়েকদিন ধরে দিন শুধু আমার পিছে পিছে ঘুরতেছে। বলে বোন, শুধু দিন আমার কাছে আসতেছে। বলছে ভাই ভাই, বলো বলো বলো, তোমার কাছে প্রত্যেক দিন কেন আপনার দিন আসতেছে? একটুখানি কে বলা যাবে বলো? বলে বোন, দিন শুধু আমাকে বলছে হুসাইন তুমিও নবী থেকে, আমি দিনও নবী থেকে। আমি দিনকে নবী বাঁচাই, আমি দিনকে নবী জন্ম দিয়েছে। আর আপনি, আমি দিন নবীর জন্য আসি, আর তুমিও নবীর জন্য। ও হুসাইন, তবে একটি কথা বলতে চাই, আমি কিন্তু কমজোর হয়ে গেছি, আমি কিন্তু দুর্বলতা হয়ে গেছি। আপনার আমিরে মাওয়ার ছেলে ইজিদ আমাকে দুর্বলতা করে দিচ্ছে, আমাকে কমজোর করে দিচ্ছে, আমাকে মিটিয়ে দিতে চাচ্ছে, আমাকে শেষ করে দিতে চাচ্ছে। আপনার বলতেছে হুসাইন রে, আমাকে তুমি বাঁচিয়ে নাও, আমাকে তুমি বাঁচিয়ে নাও। মা যায়েনব বলেছিল ভাই, দিন তো ঠিকই বলতেছে, সামনে হজের সময়টা আসতেছে। আরে ভাই, একটা কাজ করো। কাজ কি কি বলো? বলে এই দিনকে নিয়ে তুমি চলে যাবে মক্কাতে, আর মক্কাতে গিয়ে অনেকে হাজি আসবে হজ করার জন্য, আর হাজিদের রক্ত ঝরবে, সে রক্ত দিয়ে এই দিনকে তুমি বাঁচিয়ে দেবে। এই দিনকে কি করবে? বাঁচিয়ে দেবে। বাবাজি বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই। হযরতে মা যায়েনবকে হুসাইন বলেছিল বোন, না না না, ও বোন, একটা কথা শোনো রে বোন, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের ব্লাড গ্রুপ কিন্তু এক নয়। এক আছে কি? সবার ব্লাড গ্রুপ এক নাই। আপনার আলাদা তো আমার আলাদা, আছে কি না?
বেরাদার বন্ধুগণ, কেরো এ গ্রুপ তো কেরো ব্যক্তি গ্রুপ। ও মুসলমান ভাই, আপনার কেরো নেগেটিভ তো কেরো পজিটিভ। দোস্ত বন্ধুগণেরা, বাবাজিরা হযরতে মা যায়েনবকে বলেছিল, বোন রে ও যায়েনব, আপনার এই দিনের ব্লাড আর আপনার অন্যদের ব্লাড এক নয়। ওরে বোন, সবার ব্লাড গ্রুপ তো এক নয়। বলে বোন বলতেছে ভাই, তাহলে আপনার দিনের ব্লাড গ্রুপটা কি? হযরতে হুসাইন বলেছিল, বোন আপনার এই দিনের ব্লাড গ্রুপটা সে যে ব্লাড গ্রুপ তোমার ভাই হুসাইনের আছে। এই হুসাইনের যদি আমি হুসাইন যদি রক্ত দিতে পারি, দিন আবার জিন্দা হয়ে যাবে। জোরে বলো, দিন কি হবে? জিন্দা হয়ে যাবে, জিন্দা। আর আজ হুসাইন যদি না হতো তো আজকে আপনার আমার মাথায় টুপি হতো না, ও আপনার আমার ওই মসজিদ হতো না, মসজিদ দিতে পারতাম না। বেরাদার বন্ধুগণ ভাই, হুসাইন যদি আপনার ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যেত, দুনিয়ার মানুষ ভাবতো একজন চোর, যে ডাকো, যে সারাবি, যে জানি, হয়তো সব থেকে বেশি ওই দামি ওরই হাতে হাত দিয়ে বায়াত হয়ে যেত। তাই কি না? ওরই হাতে হাত দিয়ে বায়াত হয়ে যেত। হুসাইন শিক্ষা দিয়েছে, শিক্ষা। তুমি পীর ধরবা তো পীর দেখে ধরিও, পীর ধরবা তো পীর দেখে আপনার ধরিও, যার হাতে বায়াত হবে তো দেখে বায়াত হয়ো। দোস্ত বন্ধুগণ ভাই, নাহলে এরকম দেখবেন আপনার পীর নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। বেরাদার, আজ আপনি আমি তো হুসাইনের আশিক, হুসাইনের প্রেমিক, হুসাইনের दीवाना मस्ताना। बेरादार, हुसैन का दामन नहीं छोड़ेंगे, हुसैনের আপনার দামন छोड़ते চাই না, জীবনী ছাড়তে চাই না। আর আপনার আমার নামাজ নাই, রোজা নাই, সুদের ব্যবসা করি, আপনার জেনা করি, মেলা সাজাই। বেরাদার বন্ধুগণ, নিজের বেটিকে বেপরদেগিতে নিয়ে বেড়ায়। ও মুসলমান, এটা শিক্ষা নয়। বেরাদার, জীবনী শুনছেন, জালসা শুনছেন, কিছু হেদায়েতের কথাও সঙ্গে নিয়ে যাবেন, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে বেরাদার জীবনের সাথে সাথে আমল করার আপনার তৌফিক দান করে। কেন মুসলমান ভাই, এই ইমাম হুসাইন আজ আপনাকে নামাজ দিয়েছেন, নামাজ দান করেছে, না হলে নামাজকে মিটিয়ে দিতে চাচ্ছিল, না হলে তারা জালিমেরা আপনার মুসলমান রাসূলুল্লাহর শরীয়ত, রাসূলুল্লাহর বিধান শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু হুসাইন আলী আকবর দিয়ে, আলী আসগর দিয়ে, 72 জানেসার দিয়ে, এবং কি ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজে শহীদ হয়ে গিয়ে আপনাকে আমাকে এই ইসলামটাকে জিন্দা করে দিয়েছে। জোরে বলো, ইসলামটাকে জিন্দা করে দিয়েছে। কিন্তু আপনি আমি নামাজ পড়ি না, নামাজকে ছেড়ে দিই। প্রথম দিন বলেছিলাম যে নামাজকে ছেড়ে দেওয়া কাতিল আর জানির থেকেও বড় গুনাহগার হয়। কিসের থেকে? জানি আর কাতিলের থেকেও বড় গুনাহগার হয়। মুসলমান ভাই, আপনি আমি নামাজ পড়ি না, জীবনী করি, আপনার রোজা রাখি না, জীবনী করি, আপনার সুদ বন্ধ করি না, জীবনী করি, আপনার হারাম খাই, জীবনী করি, এই জীবনী শুনে লাভ হবে? হ্যাঁ, কত ইমাম হোসেন কষ্ট করেছেন, কত সবর করেছেন। ওরা দুনিয়া চাইনি, আখিরাত চেয়েছিল। জোরে বলো, কি চেয়েছিল? আখিরাত। কবর কি হবে, হাসর কি হবে, মিজান কি হবে, ফুলসিরাত কি হবে। আজ তো আপনি আমি মুসলমান এই দুনিয়ার বুকে জোর যদি বাঁচি তো 60 বছর, নাকি 70 বছর, 80 বছর বা 100 বছর, তার থেকে আর কি বাঁচবো? না 150 বছর। এখনকার মানুষ 150 বছর বাঁচে? বাঁচে না। 60 বছর, 70 বছর, 50 বছরে শেষ। বেরাদার, কিন্তু একটা দিন হবে, দিন একটাই দিন।
এই যে দিনগুলো কাটছেন 60 বছর, এই বছরটা কাটবেন তাতে সুদ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, জমিরাল কাটছেন, ভাই হয়ে ভাইকে কতল করছেন, মারামারি করছেন। শুধু 60টা বছর জিন্দেগির জন্য বাড়িতে পাংখা লাগাচ্ছেন, এসি লাগাচ্ছেন, টাইলস লাগাচ্ছেন, মার্বেল লাগাচ্ছেন। কারণ কি, উদ্দেশ্য কি? যে 60টা বছর যেন সুন্দর করে থাকতে পারি, চেন সুকুনের সাথে যেন জিন্দেগিটা কাটতে পারি। এই 60টা বছর, কিন্তু এই দিনগুলো 60টা বছর কাটার জন্য কত কি করেন। কিন্তু এরকমই দিনগুলোকে বেরাদার 50,000 বছরকে, কত হাজার, 50কে নয়, 50 বছরকে নয়, 50,000 বছরকে একটা দিন বানাবে। কয়টা? 50,000 বছরকে একটা দিন। আপনার দিন কাটবে না। কেমন করে কাটবে? আপনার এই 60 বছর কাটতে কাটতে আপনার দাড়ি মোচ সব পেকে যাচ্ছে মুসলমান ভাই, আর ওখানে 50,000 বছর, আপনার 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 400 বছর নয়, 50,000 বছর আপনার একটা দিন বানাবে। সূর্যটা আপনার 1.5 হাত উপরে আপনার থাকবে বা 1.25 হাত উপরে থাকবে। আর আজকে একটা আছে, সেদিন সূর্যের আপনার সূর্যের মুখ হবে 12টা করে দেওয়া হবে। মুসলমান, তখন আপনি কোথায় যাবেন? তখন আপনি কার কাছে যাবেন? তখন কি সামিয়ানা কাজে দেবে? তখন কি আপনার পাংখা কাজে দেবে? তখন কি আপনার এসি কাজে দেবে? মুসলমান, না, আপনার কিছু কাজে দেবে না। তাহলে সেদিন কি কাজ লাগবে? কি আপনার কাজ দিতে পারে? দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজি, ওই দিন যদি আপনি বাঁচতে চান, সে সূর্যের তাপ থেকে, সে আপনার গরমের তাপ থেকে, তাহলে আপনাকে দুনিয়ার বুকে হাসনান কারিমানের মোহাব্বত, দুনিয়া থেকে রাসূলুল্লাহর ইশকে মোহাব্বত, দুনিয়া থেকে 5 ওয়াক্তের নামাজ আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। দেখবেন যেই সূর্যের তাপ আপনার সামিয়ানা বাঁচায় না, আপনার গরমের তাপ পাংখা আপনার বাঁচাতে পারে না, আপনি ওই দিন আপনাকে কেউ বাঁচায় না। যদি দুনিয়ার বুক থেকে 5 ওয়াক্তের নামাজকে সঙ্গে করে নিয়ে যান, দেখবেন ওই সূর্যটার ছায়ায় 5 ওয়াক্তের নামাজ হয়ে যাবে। ওই সূর্যটার ছায়া এই 5 ওয়াক্তের নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি আমি তো নামাজটাই পড়ি না। আপনি আমি বলি হুসাইনের দিওয়ানা, নবীর আশিক, নবীর প্রেমিক। কিন্তু আমার নবী বলেছে, নামাজ হলো আমি রাসূলুল্লাহর চোখের ঠান্ডা। যে নামাজ পড়বে আমি রাসূলুল্লাহর চোখে ঠান্ডা পৌঁছাবে। আর আপনি আমি নামাজকে ছেড়ে দিয়ে তো আপনার নবীকে কষ্ট দিচ্ছি, দিনা? নামাজ পড়লে যদি নবীর চোখে ঠান্ডা পৌঁছে, তো নামাজ ছেড়ে দিয়ে নবীকে কষ্ট দিচ্ছি কিনা? নবীকে কষ্ট দিচ্ছি। দোস্ত বন্ধুগণ, ভাই, তাই নামাজ পড়ুন। ওলির দিওয়ানা থাকেন, আপনি গৌসে পাকের দিওয়ানা থাকেন, আলা হযরতের দিওয়ানা থাকেন, নবীর দিওয়ানা থাকেন, আমি চাই নবীকে ভালোবাসেন, এত ভালোবাসেন জানের থেকেও বেশি, প্রাণের থেকেও বেশি, আপনার সোনার থেকেও বেশি, দৌলতের থেকেও বেশি, টাকার থেকেও বেশি, হীরা চাঁদের থেকেও বেশি, এবং কি দুনিয়ার সবার থেকে বেশি ভালোবাসেন আমার নবীকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার নবীকে ভালোবাসতে হবে? আল্লাহ নিজে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হে নবী, তুমি বলে দাও, জানিয়ে দাও, প্রচার করে দাও তোমার উম্মতীদের কাছে, যদি খোদাকে রাজি করতে চাও, আপন করতে চাও, দোস্ত বানাতে চাও,